আরোই মানে দরকার আজকে করে রাখা কালকের জন্য। কারণ হ্যাঁ, এই বিল্ডিংটাতে আমি পড়েছি, মানে এখানে মেয়েদের আর ওই দিকে একটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস ওয়ার্ল্ড। তো আজ হচ্ছে ঈদের আগের দিন আর আমি ব্রেকফাস্ট থেকেই শুরু করছি। এই যে এখানে ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি, সেরকম কিছু করিনি কারণ আজকে অনেক তাড়া আছে। আর ব্রেকফাস্টের পর এখানে আমি চিংড়ি মাছের কিছু মাথা নিয়েছি, যেগুলো অলরেডি ফ্রাই করা ছিল, কিন্তু আমি আরেকবার ভালো করে ফ্রাই করে নিচ্ছি কারণ এগুলোর এখন ভর্তা হবে। কারা কারা খাও তোমরা আমার জানা নেই, কিন্তু আমাদের বাড়িতে খায় আর আমাদের ভীষণ ভালো লাগে কাঁচা পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে চিংড়ি মাছের মাথার এই ভর্তা খেতে। গরম গরম ভাতের সঙ্গে তো ভীষণই ভালো লাগে। তো আগে একটু ফ্রাই করে নিচ্ছি, তারপরে ভর্তা করব। এই যে আমার রেডি হয়ে গেছে আর এখন আমরা লাঞ্চও সেরে নেব। এখন আমরা আবার বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। আমি ঈদের পারপাসেই যাচ্ছি আমরা, কালকে তো ঈদ। আর আজকে থেকে আমি টুকটাক কিছু করে রাখবো ভেবেছি, যদিও প্রত্যেকবারই করে রাখি, কিন্তু কালকে আরোই মানে দরকার আজকে করে রাখা কালকের জন্য। কারণ কালকে ইরাদা করেছি যে মসজিদে গিয়ে নামাজ পড়বো, ফার্স্ট টাইম যাবো মসজিদে নামাজ, এর আগে আমি কখনো পড়িনি। তো মসজিদে যদি নামাজ পড়তে যাই আসবো অনেক লেট হয়ে যাবে। তারপর এই প্রথম আমাদের বাড়িতে ঈদের দিনকেই কেউ একজন আসবে, তো সে কারণে আজকে থেকে যদি প্রিপারেশন স্টার্ট না করি তো বড্ড বেশি কালকে পাগল হয়ে যাবো, করতে পারবো না। তো কিছু কিছু জিনিস কম পড়ে গেছে, মনে হচ্ছে কম পড়বে, তো সেসবই এখন আনতে যাচ্ছি। দেখুন যা যাক। আর চলে এসেছি সোজা ওয়ালমার্টে। তো এখানে ঘুরে ঘুরে দেখছি কি নেব না নেব, সেগুলো কোথায় আছে না আছে ভালো করে আগে দেখে নিই, তারপরে নেব। তো প্রথমেই আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, সবজি সেকশনে চলে এসেছি। বিভিন্ন রকম পেঁয়াজ আছে এখানে, না পুরো প্যাকেট নিয়েছি আমি, এই দিনের কথা ভেবেই নিয়েছি। কিছু ক্যাপসিকামও নেব এখান থেকে। হ্যাঁ এটা নাও। হ্যাঁ এখানে বাঁধাকপি একটা ছোট্ট নিলে হয়। আর এখানে আমি পুরো ফ্রোজেনের সেকশনে চলে এসেছি কারণ আমি মটরশুঁটি নেব, মটরশুঁটি খুঁজছি কোন রয়ে আছে সেটাই দেখছি। তো পেয়ে গেছি, এখন একটা চট করে প্যাকেট তুলে নিই। ভেজিটেবলসের মধ্যে আমার যা যা নেওয়ার ছিল সেগুলো তো সমস্ত কিছুই নেওয়া হয়ে গেছে। তারপরে একটু পাশের কাউন্টারে এসেছি ক্রকারি সেকশনে, নেওয়ার কিছু নেই, কিন্তু তবু যখনই আসি এ সমস্ত কিছু দেখতে ভালোই লাগে, নতুন নতুন জিনিসগুলো। তারপর চলে এলাম এই সেকশনে। এই গ্লাসগুলো বেশ ভালো লাগছে, ডিজাইনটা আমার ভালোই লাগছে, নেয়ার কথাও ভাবছি, যে ভালো যখন লাগছে নিয়েই নিই। তারপর চলে এলাম একটু বেকারি সেকশনে, এখান থেকে কিছু তো নিতেই হবে আমাকে। দেয়া জজ আচ্ছা ঠিক আছে। এখনই ওয়ালমার্ট আসি, আমি এই অ্যাপেল পাইনি আর বড় সাইজ নিতে পারি না কারণ খেতে পারবো না, ছোটোগুলোই ভালো লাগে। আমরা চলে এসেছি আর বাইরে বৃষ্টি পড়ছিল, এখন বন্ধ হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। এখন এক কাপ কফির দরকার, কফি খাবো ফ্রেশ ট্রেশ হয়ে, তারপরে আবার রান্নাবান্না শুরু করব কালকের জন্য। কারণ আজকে থেকে প্রিপারেশান স্টার্ট হয়ে যায়, আমার প্রত্যেকবারই হয় যে আগের দিন থেকে, কিন্তু কালকে আবার ভেবেছি যে নামাজ পড়তে যাব মসজিদে, তো আরোই লেট হয়ে যাবে, সুতরাং আজকে থেকেই স্টার্ট করব। তো এখন আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে কফি টফি খেয়ে পরে আবার দেখা হচ্ছে। চিকেনের বক্সটা আমি বাইরেই বের করে রেখে গিয়েছিলাম যাতে আমি যতক্ষণে ফিরে আসবো এটা রুম টেম্পারেচারে চলে আসে, আর ঠিকঠাক হয়ে গেছে। আর এবার আমি পেঁয়াজগুলোকে ফ্রাই করতে দিচ্ছি চিকেনের মশলা কষানোর জন্য। তো এখন রান্নাটা সেরে নিই। আর এখানে আমার চিকেন কষা প্রায় হয়ে এসছে, ভালো লাগছে না? এখানে চিকেন রেডি হয়ে গেছে, আর এখানে চিলি পনিরের প্রিপারেশন নেওয়া হচ্ছে, এই যে সমস্ত কিছু কেটে রাখা আছে, এবার স্টার্ট করব। এখানে চিলি পনিরও প্রায় হয়ে এসছে আমার, আর একটু গ্রেভিটা ঠিকঠাক হবে, মানে ওই ঠিক করব একটু গ্রেভিটা, এই যা। আর ও অলরেডি লাইট জ্বালিয়ে ফেলেছে, যদিও এটাকে ঈদ স্পেশাল বলা চলে না কারণ সবসময় আমরা লাইট জ্বালাই, লাইট তো আমার কত ভালো লাগে, কতবার বলেছি, সবাই জানো তোমরা। আজকে তো ঈদের সকাল, তো ঈদ মোবারক সবাইকে। আর অনেক সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল বলা ভুল, ভোর ভোরই
উঠে পড়েছি। স্নান টান সমস্ত কমপ্লিট হয়ে গেছে, কারণ নামাজ পড়তে যাব বাইরে, সুতরাং তাড়াতাড়ি তো করতে হবে। এসে আবার বাকি সমস্ত কিছু করব। নর্মালি এতটা সকাল সকাল ঈদের দিনেও আমাকে উঠতে হয় না, কারণ বাইরে নামাজ পড়ার ব্যাপার থাকে না। তো বাইরে বেরোতে হলে একটু তাড়া তো থাকেই। তো স্নান টান তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবার মোটামুটি বাদবাকি সমস্ত গুটিয়ে পাঠিয়ে চলে যাব নামাজ পড়তে। তো দেখা যাক, ফার্স্ট টাইম যাচ্ছি এরকমভাবে মসজিদে নামাজ পড়তে। তারপর একেবারে দেখা হচ্ছে নামাজের পরে, কারণ মনে হয় না এখন আর সেরকম কোনো ভিডিও করতে পারা যাবে। সিচুয়েশান কীরকম কী থাকবে না থাকবে। তারপরে তারাও আছে বড্ড বেশি। ও এখন স্নানে গেছে, সে কারণে আমি ভাবলাম এই সময়টায় আমি একটুকু রেকর্ড করে রাখি। তো যাই হোক, দেখা হচ্ছে আবার নামাজের পরে। এখনকার মতো টাটা। আমাদের নামাজ কমপ্লিট হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরে যাব। আসার সময় কোনো ভিডিও করতে পারিনি, কারণ তখন অজুতে ছিলাম, অজু নষ্ট হয়ে যেত। তো মোটামুটি এই বিল্ডিংটাতে আমি পড়েছি, মানে এখানে মেয়েদের, আর ওইদিকে মসজিদ আছে, ওখানে ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা, মানে ওটাই মেন। এখানে মেয়েদের জন্য আলাদাভাবে ঈদ পারপাসে ব্যবস্থা করা হয়েছে। তো এখন একটু টুকটাক এদিক ওদিক দেখি, কিছু খাবার বিক্রি হচ্ছে, খাবো কিনা তাও জানি না। তারপরে বাড়ি চলে যাবো। তারপর তো নর্মাল রান্নাবান্নার যেটুকু বাকি আছে সেটুকু করব। তো এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে। আর এখানে আমি মায়ের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি, অ্যাকচুয়ালি ভিডিও কল করতে করতে যাচ্ছি, কারণ সকাল থেকে মায়ের সঙ্গে কথা হয়নি। আর পুরো চারিপাশটা আমি মাকেও দেখাচ্ছিলাম কি আছে না আছে, কোথায় নামাজ পড়েছিলাম, এই সমস্ত কিছুই আর কি। এই যে এখানে মেয়েদের নামাজ হয়েছে, আর এটা হচ্ছে মেন মসজিদ, তো এখানে ছেলেদের নামাজ হয়েছে। এই যে ওই দিকটায় ভীষণ ভিড় আছে, নামাজ টামাজ হয়ে গেছে বলে। তো আগের ঈদে পুরোটাই ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, পুরোটাই দেখেছিলাম, আমিও দেখেছিলাম, তোমাদেরকেও দেখেছিলাম বলে এবার আর ভিড়ভাড়টায় যাচ্ছি না, কারণ তারাও আছে, বাড়ি ফিরতে হবে, বাড়ি গিয়ে খাবার দাবারের কিছু ব্যবস্থাও করতে হবে, গেস্টও আসবে বাড়িতে, তো সেই জন্য একটু চাপও আছে। তবে হ্যাঁ, এই জায়গাটা আসলে বড্ড বেশি ভালো লাগে। এই যে এখানে আগের বার বাচ্চাদের খেলার জন্য একটা কিছু করা ছিল, ওই রাইড টাইপের, এবার ফাঁকা ফাঁকা আছে, কারণ সবারই তাড়া আছে কোরবানির জন্য। তো যাই হোক, এখন বাড়ি যাব, একটু দাঁড়িয়ে আছি এখানে। এখানে আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করছি, প্রচণ্ড ভিড়। এই যে এরকমভাবে পরপর গাড়ি যাচ্ছে, প্রচুর ভিড় হয়ে গেছে। আসলে নামাজ শেষ হওয়ার পর প্রত্যেকেরই তাড়া লেগেছে বাড়ি যাওয়ার, সে কারণে এতটা ভিড় হয়ে যাচ্ছে। তো আমরা উঠে পড়েছি গাড়িতে, তো এখন বাড়ির দিকে এগোনো যাক। চলে এসেছি বাড়ি, এবার চেঞ্জ করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে রান্না বান্না করবো। রান্না একটা দুটো বাকি আছে, সেগুলোই করব। সেটাও করতে দেরি হবে, কারণ এমনি এসছি অনেকটা, 10টা বেজে গেছে, 10:30 মতো বাজে। তারপর একটু বসবো, খাওয়া দাওয়া করবো, তারপর শুরু করবো, তো সেই লেট হয়েই যাবে। তো এখন সেগুলো চটপট করে নিই। সেই ফ্রেশ হয়ে স্টার্ট করে দিয়েছি সমস্ত কিছু, এখানে ভাজাভুজি শুরু হয়ে গেছি, চিকেন পকোড়া করছি, আর ও অলরেডি চা বসিয়ে দিয়েছে, চায়ের খুব বেশি দরকার। সাইডে আমি আবার ঘুগনিও বসিয়েছি। এই যে আমি মটর সেদ্ধ করেই গিয়েছিলাম যাতে অসুবিধা না হয়, এসে সকাল থেকে দুজনেরই কিচ্ছু খাওয়া হয়নি, তো বড্ড খিদে পেয়ে গেছে। তো এখন আগে খাওয়া দাওয়া করা যাক। এখানে আমরা শিরখোরমার ফ্রাইড রাইসের জন্য প্রিপারেশান স্টার্ট করে দিয়েছি, ড্রাই ফ্রুটস কাটাকাটি চলছে, আর সাইডেই বসিয়ে দিয়েছি ভাতটা অবশ্যই আগে দরকার সে কারণে। আর এবার এখানে রেডি হচ্ছে আমার ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস পুরো রেডি হয়ে গেছে, পাশে সামাইয়ের প্রিপারেশন চলছে, এই যে ভাজা হচ্ছে। তো সামাইও রেডি হয়ে গেছে এখানে আমার, শিরখোরমা অ্যাকচুয়ালি। আর এখানে আমি দুধ গরম করছি লাচ্চার জন্য। আর এই যে লাঞ্চে আছে চিকেন কষা, চিলি পনির, আর আছে ছোলার ডাল, সঙ্গে আছে স্যালাড। ঈদ প্রায় শেষের দিকে, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, আর আমাদের একজন ফ্রেন্ডও এসেছিলো।
আমরা অনেকক্ষণ বসে গল্প করলাম, টিভি দেখলাম, বেশ মজা করলাম। তখন আর ভিডিও করা হয়নি, অ্যাকচুয়ালি করিনি, কারণ সবাই পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে। কিছু কিছু মোমেন্ট সবাই শেয়ার করতে পছন্দ করে না, তো জোর করা উচিত না। আর এখন ভেবেছিলাম হয়তো একটু সেরকম মানে ঈদের সাজগোজ যেটা থাকে সেটা সারাদিন কিছুই করিনি, সকালে তো করিনি, কারণ ওই সেজে গুজে তো আর নামাজ পড়তে যাওয়া সম্ভব না, অজু হবে না, আর অজু করলে স্বাভাবিক সাজগোজ উঠেই যাবে, তো তখনও হয়নি। তারপর এসে রান্নাবান্না, সেজে গুজে রান্নাবান্না নিশ্চয়ই কেউ করবে না, আমিও করিনি, তো সেজে গুজে রান্নাবান্নাও করার কোনো ইয়ে ছিল না, মোটামুটি ছিলাম। আর এখন ওয়েদারটাও খুব একটা কদিন ধরে ভালো যাচ্ছে না, মানে এখানে হ্যারিকেন সিজন স্টার্ট হয়ে গেছে, তো প্রায় প্রত্যেক দিনই বিকেলের পর থেকে ঝড় বৃষ্টি এসব শুরু হচ্ছে, তো সে রিস্ক নিচ্ছি না বাইরে যাওয়ার, আর বাড়িতে বসে সাজুগুজু করেও থাকার কোনো মানে হয় না, সে কারণে আর ভালো লাগছে না। এখন ভাবছি একটু শুয়ে শুয়ে কাটাবো, রেস্ট নেব, তো দেখা যাক কী করি না করি। আর ঈদ তো বেশ মোটামুটি ভালোই কাটলো, নর্মাল যেরকম কাটে সেরকমের থেকে একটু আলাদা এবার কেটেছে, কারণ নর্মালি ঈদের দিনকে আমাদের বাড়িতে সেরকম কেউ আসে না, কারণ আমরা আগে যেখানে থাকতাম সেখানে প্রায় প্রত্যেকের বাড়িতেই সেরকমই থাকতো, ঈদের খাওয়া দাওয়া একই টাইপের সেই সমস্ত কিছু, তো সে কারণে আর আমাদের বাড়িতে আসার বা কাউকে সেভাবে বলার কোনো ব্যাপার থাকতো না। আর এখানে এসে আগের বার ঈদে সেটা ছুটির দিন ছিল না, সেই জন্য আমাদের বাড়ি থেকে আসতে পারিনি, কিন্তু আজকে যেহেতু ছুটির দিনে পড়েছে, তো সে কারণে বেশ অন্যরকম কাটলো, খাওয়া দাওয়া একটু অন্যরকম হলো, না তো আমার তো গতানুগতিক একই থাকে। আর আরও একবার ঈদ মোবারক সবাইকে। আর ইন্ডিয়াতে তো কালকে থেকে ঈদ, তো অ্যাডভান্সে ঈদ মোবারক সবাইকে। আশা করি সবারই ঈদ ভালো কাটবে, আমার তো ভালো কাটলোই। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ভালো থেকো সবাই, আনন্দ থেকো, টাটা, বাই।